আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আমরা রাত্রিকালীন এই পাঠে সবাইকে স্বাগত জানাই, সালাম এবং শুভেচ্ছা। আমরা পড়তে শুরু করেছিলাম কোরআন মজিদের শুরু থেকে। আমাদের একটি ছোট্ট নগণ্য একটি প্রয়াস যে সূরা ফাতিহা থেকে আমরা সূরা নাস পর্যন্ত নিজ ভাষায় পড়ে দেখব এবং দেখার চেষ্টা করব যে আমাদের যিনি এই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, তিনি আমাদেরকে কি বলতে চেয়েছেন তার কথাগুলোর মধ্যে। সেই ধারাবাহিকতায় আমরা গতকাল পর্যন্ত সূরা আনকাবুতের আয়াত 13 পর্যন্ত পড়েছি। এবং আজকে 14 পর্যন্ত পড়বো। বরঞ্চ আমরা একটু আগে থেকে যদি পড়ে আসি তাহলে আমাদের গতকালকে পড়াটাও কিছুটা মনে থাকবে। আমরা সূরা আল আনকাবুতের শুরুটা দেখে আসব, যেখানে সূরা আল আনকাবুতের শুরু হয়েছে একটি নোটিশ দিয়ে। যেমন সূরা কাসাসের শেষ হয়েছিল কয়েকটি আদেশ দিয়ে এবং কিছু প্রতিশ্রুতির কথা দিয়ে। সূরা কাসাসে শেষ হয়েছিল যে যিনি তোমার প্রতি এই কোরআনকে অবশ্য কর্তব্য করেছেন, যিনি তোমার প্রতি এই কোরআনকে অবশ্য কর্তব্য করেছেন, তিনি তোমাকে এর পরিণতিতে ফিরিয়ে নিয়ে যাবেন। এর যে চূড়ান্ত অবস্থান, সেই চূড়ান্ত অবস্থানে তিনি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন। এই একটি প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ। এবং আরো কিছু কথা বলেছেন যে তুমি কখনোই বসে থাকোনি এই আশায়, তুমি আশা পোষণ করনি যে তোমার সাথে এই কোরআনের মুখোমুখি একটি অবস্থান হবে, যে তোমার কাছে এই কিতাব আসবে, এই আশায় তুমি ছিলে না। কিন্তু তোমাকে এই কিতাব যে দেয়া হয়েছে, এটি তোমার প্রভুর পক্ষ থেকে একান্ত একটি করুণা। তাই তুমি আর কাফেরদের সাহায্যকারী হয়ে থেকো না, যারা আল্লাহর এই কোরআন যে পড়া এবং এই পড়া থেকে যা কিছু আল্লাহ বলছেন সেই বিষয়গুলোকে যারা গ্রাহ্য করছে না, তুমি আর তাদের সাহায্যকারী হয়ে থেকো না। এবং তোমাকে যেন আল্লাহর আয়াত থেকে সরিয়ে রাখতে না পারে, বাধা দিয়ে রাখতে না পারে, যখন সেটা তোমার কাছে প্রকাশিত হয়ে গেছে, তোমার কাছে নাজিল হয়েছে। তুমি তোমার প্রভুর দিকে ডাকতে থাকো এবং তুমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থেকো না। অর্থাৎ আল্লাহর সাথে বহু অংশী মান্য করে যারা, বিভিন্ন রকম ভাবে যারা অংশীদার সাব্যস্ত করে, তুমি আর তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থেকো না। এবং তুমি আল্লাহর সাথে অন্য কোনো মান্যকেও ডেকো না, কারণ তিনি ছাড়া মানা যায় এরকম কোনো কিছু নেই। সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র তার উদ্দেশ্য, তার উপস্থিতি ব্যতীত। সকল হুকুমই তার এবং তার কাছেই তোমরা সকলে ফিরে যাবে। কাসাসের প্রেক্ষিত শেষে সেই মানুষটিকে আল্লাহ ধরেছেন, যে মানুষটিকে এখানে বলছেন যে তুমি বসে ছিলে না, তুমি আশায় ছিলে না। সেই মানুষটিকে বলছেন অন্য মানুষের বা সমগ্র মানুষের কথা,
বা সেই মানুষটাই যদি, সেই মানুষটাও তো সেই মানুষেরই অন্তর্ভুক্ত, বলছে যে মানুষ কি এটা মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে? একটি ভিন্ন মাত্রার নোটিশ দিয়ে এখানে শুরু হয়েছে আমাদের সূরা আল আনকাবুত পড়াটা। যে মানুষ কি মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে শুধু এই কারণে যে সে বলেছে আমি বিশ্বাস করেছি, তাকে আর পরীক্ষা করা হবে না? এটাই কি মানুষ মনে করে? আমরা গতকাল বলেছিলাম, আমরা মানে চিন্তা করে দেখেছিলাম আমরা সবাই, যে হ্যাঁ, মানুষ আসলে এটাই মনে করে। মানুষ আসলে এটাই মনে করে, এবং এই কারণেই সে ইগনোরেন্ট, সে একটা অসতর্ক অবস্থা কাটাতে পারে। আল্লাহ বলছেন যে আমরা তাদের আগে যারা ছিল তাদেরকেও তো পরীক্ষা করেছি, তার মাধ্যমেই না আমরা জানতে পেরেছি। আল্লাহ বলছেন যে তার মাধ্যমেই আল্লাহ জানতে পেরেছেন যে কারা তার কথা সত্যায়ন করে, সত্য বলে স্বীকার করে এবং সত্য করে করে দেখায়, এবং তাদেরকেও তিনি জেনে নিচ্ছেন যে কারা আসলে মিথ্যা প্রতিপন্ন করছে। আমাদের পড়া আজকে আয়াত ৮ থেকে, সূরা আল আনকাবুত। গতকালকে আমরা ১৩ আয়াত পর্যন্ত পড়েছিলাম, কিন্তু আজকে একটু পেছন থেকে পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াওয়াসাইনাল ইনসানা, আর আমরা মানুষকে ওয়াসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, বেওয়ালিদাইহে হুসনান, যেন সে করে তার পিতামাতার সাথে সুন্দর। ওয়া ইন জাহাদাকা, ওয়া ইন জাহাদাকা লেতুশরিকা বি, এখন সেই পিতামাতা যদি তোমাকে চাপাচাপি করে, সেই পিতামাতা যদি তোমাকে চাপাচাপি করে যে আমাদের সাথে তুমি অংশী সাব্যস্ত করবে, এই কারণে করার ক্ষেত্রে যদি চাপাচাপি করে, ফালা তুতে হুমা, তাহলে তাদের দুজনের কথা আর মেনে নেবে না। তাহলে পিতামাতার সাথে আচরণের যেই সীমানাটা, সেই সীমানাটা আল্লাহ এখানে নির্ধারণ করে দিলেন যে পিতামাতাকে যে মান্য করবা তুমি, সেই মান্যতার ভিত্তি হচ্ছে শিরক। যদি শিরক পর্যায়ে তারা যায় কখনো, সেই জায়গাটা তাদের কথা তুমি শুনবে না। ইলাইয়া মারজেউকুম, মানে আমাদের ধর্ম এই মা বাবার ব্যাপারটা যেইভাবে দেখায়, অবশ্যই এখানে একটি মানে একটি ব্যাপার মনে হচ্ছে যে বলা উচিত। সেটা হচ্ছে যে আমাদের ধর্ম, আমরা মানে জন্ম থেকে যেটা দেখে এসেছি, পিতা মাতার প্রতি আহ সম্মান এবং ভক্তির একটি চূড়ান্ত বিভিন্ন রকম রূপ, বা এটি মানুষ আসলে দেখতে চায় যে সন্তান তার পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণটা করে। আল্লাহ সেটা বলেছেন, আল্লাহ সেখানে কোনো ব্যতিক্রম রাখেননি, বরঞ্চ এই মানে এই লাইনটা আল্লাহ টেনেছেন যে পিতামাতার সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে। কিন্তু পিতামাতার সব কথা মান্যতার ক্ষেত্রে আল্লাহ রাখেননি। আল্লাহ দেখিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, আমরা সামনে গেলে সেই উদাহরণটা দেখতে পাবো, যে পিতামাতাকে মান্যতা, তাদের যে সম্মান সেটা তো আছেই যথাস্থানে, তাদের সাথে সঙ্গ দেওয়া অর্থাৎ পাশাপাশি অবস্থান করা এটাও যথাস্থানে। কিন্তু যখন পিতামাতা আল্লাহর সাথে শিরকের পর্যায়ে চলে যাচ্ছেন, এবং এটা যদি তাদেরকে জানানোর পরেও তারা এটা বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে তাদের কথা কিন্তু মেনে নেওয়া যাবে না। আল্লাহ বলছেন যে ইলাইয়া মারজিউকুম, সব তোমাদেরকে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম,
তখন আমি তাদেরকে, হ্যাঁ, ইলাইয়া মারজে হুকুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বি হুকুম, তখন আমি তোমাদেরকে বলে দেব বিমা কুনতুম তা'মালুন, কি কাজ তোমরা করছিলে। অর্থাৎ কি কাজ করছিল পিতামাতা, যে এখানে শরিক করার মতো, অর্থাৎ ইবাদতে শিরক হয় কিংবা সরাসরি শিরক হয়, এরকম জিনিস যখন পিতামাতা বলে, তখন যদি সন্তান না শোনে, এক্ষেত্রে তো একটি আহ প্রাথমিকভাবে একটি বিরোধ এর বিষয় সামনাসামনি চলে আসে। কিন্তু সেগুলো সম্পর্কে আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন যে এটা ফিরে আসার পর, এটা ফিরে আসার পর মানে সমাধান হবে। তখন বলে দিব যে তোমরা কি করে আসছো, কে কি করে আসছো। আর যারা ঈমান আনে, ওয়াল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর এই যে মাত্রই যে কথাটা বললেন পিতামাতার ক্ষেত্রে, মানে আচরণের সর্বোত্তম এবং কোন জায়গায় পিতামাতার কথা আর শোনা যাবে না, সেই যে সীমারেখার বিষয়টা আল্লাহ বললেন, এই বিষয়ে যারা বিশ্বাস করে এবং নিজের চরিত্রটা এই অনুযায়ী সংশোধন করে নেয়, ও আমিলু as-সলিহাত, এই জায়গায় পার্টিকুলারলি এই জায়গাটা যে সংশোধন করে নেয়, পিতামাতার সাথে উত্তম আচরণ, মানে আচরণের দিক দিয়ে সবচেয়ে ভালো যেটা সেটাই তার পক্ষে যতটা সম্ভব, এবং কতটুকু কোন জায়গায় গিয়ে তাদের কথা আর শোনা যাবে না, মেনে নেওয়া যাবে না, একদম স্পষ্ট আদেশ আল্লাহর, ফালা তুতে হুমা, তাহলে তাদের কথা আর শুনবে না, তাদেরকে আর মানবে না। তো এই ক্ষেত্রটাতে ঈমান আনে এবং এই অনুযায়ী কর্মকে সংশোধন করে নেয়, আগে যা করতো এই অনুযায়ী সংশোধন করে, লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, আল্লাহ জান্নাতে দিবেন বা কোন জায়গায় দিবেন সেটা বলেন নাই, বলছেন কি সলিহিনদের মাঝে, অর্থাৎ যারা সঠিক কর্মগুলো করতে পারে, সঠিক কাজ, সংস্কারী যারা, যারা সংস্কার, এই যে শুদ্ধ করার কাজগুলো যারা করতে পারে, তাদের মধ্যে অন্তর্ভুক্তি দিবেন, ঢুকে যেতে দিবেন তাদের মধ্যে। তাহলে এটা কিন্তু পৃথিবীতে, এইটা পৃথিবীতে যারা এই অনুযায়ী নিজের জীবনে সংশোধন আনবে, এইটা পৃথিবীতে পাও না, যে তার ওই যারা সংস্কারী লোক, যারা এইরকম ভাবে নিজের জীবনকে শুধরাতে চাইবে বা যারা শুধরাইতে বিভিন্ন স্টেজে চলে গেছে, তাদের সাথে তাদের মধ্যে তাকে ঢুকাই দিবে। ওয়ামিনান নাস, আর আছে মানুষের মধ্যে। তো শুরু হয়েছে কিন্তু এই সূরার মানুষ দিয়া, যে মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে, যারা মন্দ কাজ করে যাচ্ছে তারা কি মনে করে, 4 নম্বর আয়াতে আছে। মানুষ কি মনে করে, মানুষ কি করে, এইটাই হচ্ছে সূরা আল আনকাবুতের একদম চূড়ান্ত বিষয় আমরা দেখতে পাবো বারে বার। ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা বিশ্বাস এনেছি আল্লাহর প্রতি, ফাইজা উজিয়া ফিল্লাহ, তাহলে তাকে যখন কষ্ট দেওয়া হয় আল্লাহর ব্যাপারে, জালা ফিতনাতান নাসে, মনে করে তারা, তাদের কাছে লাগে এরকম যে তারা এই জালা ফিতনাতান নাসে আযাবিল্লাহ, তারা মনে করে যে মানুষের এই যে ফিতনা, মানুষের এই তৈরি এই যে ঝামেলা, সেইটা তারা মনে করে যে আল্লাহ শাস্তির মতো। ওয়ালা ইন জাআ নাসরুম মিন রব্বিকা, যদি আসে কোনো সাহায্য তোমার প্রভুর পক্ষ থেকে,
লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, অবশ্যই তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। অর্থাৎ এই যে সুবিধা পাওয়ার সময় যখন বিজয় এসেছে, এই বিজয় আসার সময় তারা বলে, মানে বিজয় বলতে এখানে বিজয় বলে লিখেছে আমার এই অনুবাদ বই বিজয় লিখেছে, আসলে বিষয়টা হচ্ছে নাসরুম মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন তারা বলে যে আমরা তো সাথেই ছিলাম। আল্লাহ বলছেন আওয়ালাইসাল্লাহু বে আলামা, আল্লাহ কি জানেন না, আল্লাহ কি জানেন না বিমা ফি সুদুরিল আলামিন, এই পুরো বিশ্ববাসীর মনের ভিতরে, কার বুকের ভিতরে কি আছে এটা কি আল্লাহ জানেন না? ওয়ালাইয়া আলামান্নাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ অবশ্যই জেনে নেবেন তাদেরকে যারা বিশ্বাস আনে। অর্থাৎ এই অনুযায়ী যখন যে প্রেক্ষিতে যে কথা বলা হয়, যখন যে প্রেক্ষিতে যে কথা বলা হয় সেই জিনিসগুলাকে যারা বিশ্বাস করবে, কারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ জানে নেবেন। ওয়ালা ইয়া আলামান্না, অবশ্যই জানে নেবেন আল্লাহ আল্লাহ জিনা আমানু, যারা বিশ্বাস আনবে তাদেরকে। ওয়ালা ইয়া আলামান্নাল মুনাফিকিন, আর কারা বিশ্বাসের কথা বইলা দুই নৌকায় পা দিয়ে রাখবে তাদেরকেও আল্লাহ জানে নেবেন। যারা মুনাফেক, যে মুনাফেক শব্দটা যেটা দিয়ে ইউজ করছেন আল্লাহ আর কি। তো এইখানে অনেক সময় আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই, যেন নিজেদেরকেই খুঁজে পাই। এই যে চরিত্রটা, এই চরিত্রটার মধ্যে আমরা অনেক সময় নিজেদের চেহারাকে খুঁজে পাই। আমি কি, যখন আমি নিজেকে জিজ্ঞাসা করি যে আমি কি আল্লাহ যা বলেন তা সব বিশ্বাস করে নিতে পেরেছি, আমার নিজের জীবনে সেট করতে পেরেছি, তো অবশ্যই আল্লাহ জেনে নেবেন, আল্লাহ বের করে নেবেন, তার জ্ঞানে নিয়ে নেবেন কারা বিশ্বাস আনছে, এবং অবশ্যই জেনে নেবেন যে মুনাফেককে, বিশ্বাসের কথা বলে কিন্তু দুই পাশের নৌকায় পা দেওয়া থাকে। ওয়াকল আল্লাহ জিনা কাফারু, আর বলে যারা অস্বীকার করে তারা, লিল্লাজিনা আমানু, যারা বিশ্বাস করেছে তাদের প্রতি। তাহলে প্রথমেই আল্লাহ আগেই বললেন যে আল্লাহ অবশ্যই বাইর করবেন কে বিশ্বাস করছে আর কে হচ্ছে মুনাফেক, এটা অবশ্যই আল্লাহ বের করবেন। পরেই বলতেছেন যে যারা কাফের, তারা অস্বীকার করছে। ওয়াকল আল্লাহ জিনা কাফারু, যারা অস্বীকার করেছে তারা বলে লিল্লাজিনা আমানু, তাদেরকে যারা ঈমান এনেছে, ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথটা অনুসরণ করো। ওয়াল নাহমিল খতায়াকুম, আমরা তোমাদের যে সীমাগুলা লঙ্ঘন হয়ে যায়, আমাদের পথে চললে তোমাদের যে সীমা লঙ্ঘন হয়ে যায় সেগুলোর দায় আমরা বহন করব, তোমরা আমাদের পথের অনুসরণ করো। তাহলে কাফেরেরা বলতেছে বিশ্বাসীদেরকে যে তোমরা আমাদের পথের অনুসরণ করো, যে দোষ ত্রুটিগুলা হয় তোমাদের, যে সীমা লঙ্ঘনটুকু হয় সেই সীমা লঙ্ঘনের দায় আমরা বহন করব। ওয়ামা হুম বেহামিলিনা মিন খতায়াহুম, ওয়ামা হুম বেহামিলিনা মিন খতায়াহুম মিন শাইইন, আল্লাহ বলছেন যে ওরা হবে না এমন যে বহন করবে এই দোষ ত্রুটিগুলোর মধ্য থেকে, সীমা লঙ্ঘনগুলোর মধ্য থেকে সামান্যতম সামান্যতম অংশ, অর্থাৎ ওরা সামান্যতম অংশ এই দোষ ত্রুটিগুলোর মধ্য থেকে বহন করবে না। কিন্তু তারা বলে, তারা এই এই কথাটা বলে বেড়ায় যে তোমরা আমাদের পথে চলো, যা সমস্যা হয় ওইটা আমরা দেখব না। ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পরিচয় করে দিচ্ছেন যে ওরা হচ্ছে আসলে মিথ্যাবাদী।
ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, তবে অবশ্যই তারা বহন করবে তাদের বোঝাগুলো, অবশ্যই তারা বহন করবে তাদের বোঝাগুলো। ও আসকালান, এবং বোঝা সেই সব, মা আসকালিহিম, ওদের যত বোঝা ছিল, ওদের যে বোঝাগুলো ছিল। অর্থাৎ যারা এইভাবে তাদের পথের অনুসরণ করে ফেলবে, বলছে ওরা নিজেদের পাপের বোঝা অবশ্যই বহন করবে, এবং নিজেদের বোঝার সঙ্গে আরো অনেক বোঝা, তার সাথে আরো অনেক বোঝা বহন করবে। ওয়ালা ইউস আলুন্না ইয়াউমাল কিয়ামতে, আর অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আম্মা কানু ইয়াফতারুন, যেসব জিনিস তারা বানিয়ে বানিয়ে করেছিল সেইগুলো। অর্থাৎ কিয়ামতের দিনের সম্পর্কে এই লোকদের বলা হচ্ছে, এই লোকদের কথা বলা হচ্ছে, যে যারা বিশ্বাসীদেরকে বলছে যে আমাদের পথে অনুসরণ করো, আমাদের পথের অনুসরণ করো, তাহলে তোমাদের যা ঝামেলা হয়, যেই সীমা লঙ্ঘন গুলো হয়, যে দোষ ত্রুটি গুলো হয়, ওগুলো আমরা বহন করে দেব। আল্লাহ জানাচ্ছেন যে ওরা আসলে কিছুই বহন করবে না, কোনো কিছু থেকে কোনো দোষ ত্রুটি কোনো কিছুই তারা বহন করবে না, এরা আসলে মিথ্যাবাদী। তবে অবশ্যই বহন করতে হবে তাদের তাদের যে বোঝা, এবং সেই সাথে বোঝা আরো, এবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের দিন, যেসব জিনিস তারা বানায়ে বানায়ে করেছে, বানিয়ে বানিয়ে যা উদ্ভাবন করে, যা কিছু তারা উদ্ভাবন করে যা কিছু করেছে সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআনের বাইরে, কোরআনের বাইরে মানুষ যা কিছু উদ্ভাবন করে করে, তার প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিয়ামতের দিন যেই ব্যক্তি উদ্ভাবন করেছে এবং যারা উদ্ভাবন করে চলেছে, উদ্ভাবন জানার পরেও এই উদ্ভাবিত জিনিসগুলোকেই সম্বল করে চলেছে, তাদেরকে অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়ালাকাদ আরসালনা নূহান, এখন শুরু হচ্ছে এই তত্ত্বকথার অনেকগুলো প্র্যাকটিক্যাল লাইফের নিউজ আমরা দেখব। এই তত্ত্বকথাগুলোর, এতক্ষণ আমরা যে কথাগুলো আল্লাহর কাছ থেকে শুনলাম, সেগুলোরই প্র্যাকটিক্যাল ভার্সন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমরা, এটা নিশ্চিত ইতিহাস যে আমরাই নূহকে তার গোষ্ঠীর কাছে পাঠিয়েছিলাম। ফালা বেসা, তারপর সে সেখানে কাজ করেছে বা থেকেছে, সেখানে সে থেকেছে, ফিহিম তাদের মধ্যে, আলফা সানাতিন 1000 বছর, ইল্লা খমসিনা আমান 50 বছর কম, অর্থাৎ 950 বছর। তাহলে 50 বছর কম 1000 বছর, অর্থাৎ 950 বছর ইব্রাহিম আলাইহিস সালাম তার নবুয়তি জীবনে কাজ করে গেছেন জনগণের মধ্যে। বা আখাজা হুমুত তুফান, মানে তার তার যে রেসালাত, সেটা তিনি এই 950 বছর যাবৎ মানুষের মধ্যে তিনি চর্চা করেছেন, কনভে করেছেন। বা আখাজা হুমুত তুফান, তারপর ধরেছে তাদেরকে একটি বন্যা, ধরেছে তাদেরকে একটি বন্যা, ওয়া হুম যালিমুন, এবং তারা ছিল আসলে দোষে ভুলে ভরা এক জাতি, মানে সবকিছু জেনে শুনে ভুল করা লোক। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, তখন আমরা উদ্ধার করেছি তাকে এবং সেই নৌকার আরোহীদের, নৌকার যারা অধিবাসী ছিল, নৌকাতে যারা আরোহী ছিল তাদেরকেও। ওয়া জাআলনা আয়াতান লিল আলামিন, এবং বানিয়ে দিলাম
জাল না হা, এই পুরো ব্যাপারটাকে, নূহ সংশ্লিষ্ট এই পুরো ব্যাপারটাকে একটা প্রমাণ চিহ্ন হিসাবে আমরা বানিয়ে দিলাম সমগ্র বিশ্ববাসীর জন্য। ওয়া ইব্রাহিম, এবং ইব্রাহিম, ইজ কলা লিকাউমিহি, যখন সে বলেছিল তার গোষ্ঠীর লোকদেরকে, এবুদুল্লাহ ওয়াত্তাকুহু, গোলামি করো আল্লাহর এবং সচেতন ভাবে ভয় পাও তার সম্পর্কে, সচেতন ভাবে জানো, সচেতন ভাবে ভয় পাও তার সম্পর্কে। জালিকা খয়রুন লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো বা জানতে চাও, যদি তোমাদের জানা থাকে, যদি তোমাদের জানা থাকে, এটাই কিন্তু তোমাদের ভালো হবে। তোমাদের আগে যদি কোনো জ্ঞান থাকে, সত্যিকার অর্থে তোমাদের যদি জ্ঞান থাকে, এটাই কিন্তু তোমাদের জন্য ভালো। কি ভালো? যে আল্লাহর গোলামি করবে, অর্থাৎ আল্লাহর আদেশ মেনে চলবে এবং তার সম্পর্কে সচেতন হয়ে তাকে ভয় পেতে চেষ্টা করো, ভয় পাও আর কি। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এই যা কিছুর গোলামি তোমরা করছো আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে যাদের আদেশ অনুযায়ী জীবন চালাচ্ছ, আওসানান, কিছু কিছু প্রতিমা, এগুলো কিছু প্রতিমা। ওয়া তাখলুকুনা ইফকান, এবং তোমরা উদ্ভাবন করছো, বানিয়ে নিচ্ছ, সৃষ্টি করছো মিথ্যার। তাহলে গোলামি করছে প্রতিমার, সৃষ্টি করছে মিথ্যার। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চিত এটা যে যারা আল্লাহকে রেখে অন্য কোনো কিছুর গোলামি করে, আল্লাহর আদেশ না মেনে, আল্লাহর আদেশ রেখে দিয়ে ওটার পরিবর্তে অন্য কোনো আদেশ মেনে জীবন চালায়, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তো সক্ষমতা রাখে না তোমাদের জন্য রিজিকের, কোনো জীবিকা বরাদ্দের কোনো সক্ষমতা তো তারা রাখে না। আবতাগু ইনদাল্লাহের রিজকা, তাহলে আল্লাহর কাছেই ওই রিজিক খুঁজে পেতে চেষ্টা করো, আল্লাহর কাছেই ওই রিজিক, ওই জীবিকার আয়োজন খুঁজে পেতে চেষ্টা করো। ওয়াবুদুহু, এবং গোলামি করো তারই, ওয়াশকুরু লাহু, আর কৃতজ্ঞ হও তার প্রতি। তাহলে এই যে কথাগুলো আমরা একটু ভেঙে ভেঙে একটু দেখি, সেটা হচ্ছে যে প্রথমে গিয়ে বলছে যে যেসব জিনিসের আদেশ মেনে তোমরা চলছো, যে জিনিসটা মেনে, যেসব যা কিছুই মেনে তোমরা চালাচ্ছ আল্লাহকে ছাড়া, অর্থাৎ আল্লাহর আদেশ ছাড়া, সেগুলো দেখা যাচ্ছে কিছু প্রতিমা, কিছু মূর্তি, সমাজের কিছু নর্মস এন্ড কন্ডিশনস। ওয়া তাখলুকুনা ইফকান, এবং তোমরা মিথ্যা উদ্ভাবন করছো, এভাবে তোমরা মিথ্যা উদ্ভাবন করছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর আদেশ মেনে জীবন চালায়, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তো তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না, তারা তো তোমাদের জন্য জীবিকার আয়োজন করতে পারে না। আবতাগু ইনদাল্লাহে রিজকা, তাহলে এখন তোমরা আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান করো। ওয়াবুদুহু, এবং গোলামি করো তার, আদেশ মেনে চলবে তার। ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞ হও তার প্রতি। ইলাইহে তুরজাউন, যেহেতু তার কাছেই সবাই তোমাদেরকে ফিরে যেতে হবে তার কাছে। ওয়া ইন তুকাজ্জিবু, এখন তোমরা যদি এই কথা প্রত্যাখ্যান করো,
তখন এখন তোমরা যদি এই আহ্বান প্রত্যাখ্যান করো, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, তাহলে তোমাদের আগে যে গোষ্ঠীরা ছিল তারাও কিন্তু এরকম প্রত্যাখ্যানই করেছে। তোমরা যদি এখন প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের আগে যারা ছিল তারাও একইভাবে প্রত্যাখ্যান করেছে। ওয়ামা আলা রাসূলে ইল্লাল বালাগুল মুবিন। আর আল্লাহ বলছেন, নয় আমার বার্তাবাহকের উপর এই দায়িত্ব, সেই দায়িত্ব শুধুমাত্রই পৌঁছে দেওয়া দৃশ্যমান বোধগম্য উপায়ে। তাহলে বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়া ছাড়া আমাদের বার্তাবাহকের উপর কোনো দায়িত্ব নেই, যদি তোমরা এখন মেনে না নাও। কি আহ্বান? আহ্বান হচ্ছে তোমরা যেগুলো করতেছো এগুলা প্রতিমা, তোমরা মিথ্যা বানাচ্ছ। যাদের আল্লাহকে রেখে তোমরা যাদের আদেশ মেনে চলছো সেইগুলো আসলে কোনো জীবিকার বরাদ্দ দিতে পারে না। হাত দিয়েছেন একেবারে জীবিকায়, জীবিকার বরাদ্দ তারা দিতে পারে না। তাহলে মানুষ মনে করতো যে জীবিকার বরাদ্দ ওগুলো দেয়। যেহেতু এখানে রিজিকের প্রশ্ন আসছে, মানুষ অবশ্যই মনে করত তখনকার যে মূর্তি বা যে জিনিসগুলো তারা পূজা করত বা যে অনুযায়ী চলতো সেখান থেকে তাদের জীবিকা হয়, এইটা তাদের কাছে মনে হতো। এখন আমাদের এই দুনিয়ায়, এই আমাদের সময়ে এসে আমরাও কি কোনো কিছুকে এরকম মনে করেছি কিনা আমাদের জীবনে, যে যেখান থেকে আমার রিজিক আসে, এইটা করলে আমার রিজিকের এইটা হবে, এইটা করলে এইটা হবে, আমার এইটা অমুকটা করলে আমার রিজিক, আমার এইটা এই জিনিসটা আমার হবে, এরকম আমরা চিন্তা করেছি কিনা? সবাই করেছি। আল্লাহর কাছে রিজিক খোঁজো, এই আহ্বানটা রাসূলদের প্রাথমিক একটা আহ্বান। আমরা কি খুঁজেছি আল্লাহর কাছে? আল্লাহর কাছে যে রিজিক খুঁজতে হয় এইটা তো আমরা জানতামই না, এই ধরনের কোনো প্র্যাকটিস আমাদের নেই। ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে রিজিক খুঁজতে হয়, আর কারো কাছে রিজিক খোঁজা যাবে না। শুধুমাত্র এই যে শুধু আল্লাহর উপর যে নির্ভরশীলতা, এই প্র্যাকটিসটা আমাদের থেকে উঠে গেছে ধীরে ধীরে। এবং গোলামি করার বিষয়টা তো নেই, কারণ আমরা তো তার আদেশ সম্পর্কে কিভাবে গোলামি করতে হবে কোনো কিছুই এখন পর্যন্ত জানি না। এবং কৃতজ্ঞতার বিষয়টাতেও যে তার প্রতি কৃতজ্ঞতা বোধ করো, সেই কৃতজ্ঞ হও তার প্রতি। তো কোরআনে আল্লাহ কৃতজ্ঞ হওয়ার বিষয়টি বলেছেন যে তিনি যেভাবে শিখিয়েছেন সেইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অর্থাৎ কৃতজ্ঞতার প্রকাশটা আসলে কাজের মাধ্যমে। মুখে তো আছেই, সেই সাথে কৃতজ্ঞতার মূল বহিঃপ্রকাশটা হচ্ছে কাজের মাধ্যমে। তাহলে মানুষ যদি এখন ব্যক্তিগতই কাজ দেওয়ার পরে আল্লাহ বলে যে আহ, মোহাম্মদ কি বলে, ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেই বললেন, এখন তোমাকে যদি ওরা প্রত্যাখ্যান করে, তোমাকে যদি ওরা প্রত্যাখ্যান করে, বা মোহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে বললেন যে তোমাকে যদি এখন ওরা প্রত্যাখ্যান করে, তাহলে তোমার আগেও এরকম বহু রাসূলদেরকে একইভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। তাই তো আমার রাসূলদের উপরে একেবারে বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই যদি কেউ প্রত্যাখ্যান করে। আওয়ালাম ইয়ারাও, আচ্ছা ওরা কি এই বিষয়টা বিবেচনা করেনি? কাইফা ইউবদিউল্লাহুল খলকা, যে কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেন, কিভাবে সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউঈদুহু, কিভাবে তার পুনরাবৃত্তি করেন। ওরা কি এটা ওরা কি এটা লক্ষ্য করে দেখেনি? তাহলে এই কাজটা একজন বিশ্বাসী ব্যক্তির, এটা একটা দেখার বিষয়। কেউ যদি বিশ্বাস করতে চায়, আল্লাহর কথার ধরনটা দেখেই বোঝা যাচ্ছে যে আল্লাহ চাচ্ছেন যে মানুষ এটা দেখুক, এই জিনিসটা মানুষ দেখুক। কি দেখুক?
যে কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেন এবং কিভাবে এই সূচনাটাকে আবার করেন, পুনরাবৃত্তি কিভাবে করেন, এই বিষয়টা মানুষ নিবিড় চোখ দিয়ে দেখুক। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এইটা সে দেখবে। আল্লাহ তার সম্পর্কে বলছেন যে নিশ্চিত এটা আল্লাহর জন্য সহজ। মানুষকে এই বিষয়টা দেখতে বলছেন রীতিমতো, যে এত বিশাল একটা ব্যাপার সৃষ্টি করা এবং সেটাকে বারবার পুনরাবৃত্তি, পুনরায় একের এক মানে করতেই থাকা সেই সৃষ্টি, এই বিষয়টি মানুষের জন্য তো অসম্ভব এই পৃথিবীর জীবনে, কিন্তু আল্লাহ এই বিষয়টি করে যাচ্ছেন এবং এই বিষয়টি আল্লাহর জন্য সহজ। কুল সিরু ফিল আরদে, রাসূলকে দিয়ে আরেকটি টাস্ক এখানে বললেন, সিরু ফিল আরদে, ভ্রমণ করো এই জমিনে, ফানজুরু, যদি ভ্রমণ করো তাহলে দেখতে পাবে, কাইফা বাদা আল খলকা, কিভাবে সৃষ্টির সূচনা করি, ওই একই সাবজেক্টে আল্লাহ আছেন, কিভাবে সৃষ্টির সূচনা করি, সুম্মাল্লাহু ইউনশিউন নাসলাতাল আখিরা, তারপরে আল্লাহ পরবর্তী প্রজন্ম, নাসলাতাল আখিরা, পরবর্তী যে প্রজন্মটা আসে, জেনারেশনটা আসে, সৃষ্টির যে পরবর্তী পর্যায়, সেটাও কিভাবে করেন। তাহলে পৃথিবীতে ভ্রমণ করলে এই জিনিসটা দেখা যাবে, সৃষ্টির কিভাবে সূচনা করেন, কিভাবে তার পুনরাবৃত্তি করেন, পরবর্তী জেনারেশন কিভাবে বের করেন, এইগুলো বিভিন্ন দিকে ভ্রমণ করে এইগুলোকে দেখে নিতে হবে মানুষের। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এবং মানুষ দেখতে পাবে যে আল্লাহ কিন্তু সকল ক্ষেত্রে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, প্রত্যেকটা জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তখন তার কাছে আশা জাগতেই পারে যে তার উপরও আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করুক। এই যে সর্বশক্তিমানের কথা পড়ছি, এগুলো পড়তে পড়তে এই যে জায়গাগুলো, যে পৃথিবীতে চলাফেরা করে দেখো, এই জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ সবকিছুর উপরেই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। নতুবা এই কথাটা একটা কথা যে আল্লাহ তার সবকিছুর উপরই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, এটা একটা কথা, কিন্তু আমরা যদি এরকম দেখি প্রকৃতির মাঝে, বা যে আল্লাহর যে সৃষ্টি শৈলী, সেই সৃষ্টি শৈলীর মাঝে আমরা যদি লক্ষ্য করে দেখি যে কিভাবে তিনি সূচনা করেন এবং কিভাবে তিনি এই পরবর্তী প্রজন্ম কিভাবে তৈরি করেন, এটা দেখলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো যে তিনি সব কিছুর উপর ক্ষমতা প্রয়োগে সক্ষম। এবং তখন আমরা আসলে চাইতে পারবো নিজের ক্ষেত্রে যে আমার উপর আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করুন। ইউআযিবু মান ইয়াশা, শাস্তি দেন তিনি যাকে তিনি শাস্তির উপযুক্ত মনে করেন। ওয়া ইউরহামু মান ইয়াশা, ওয়া ইয়ারহামু মান ইয়াশা, এবং রহম করেন তিনি, করুণা করেন তিনি যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন। ওয়া ইলাইহে তুকলাবুন, এবং তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে, তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদে, আর নাও তোমরা, পারবে না তোমরা অক্ষম করে দিতে এই পৃথিবীতে, তোমরা না তাকে এই পৃথিবীতে অক্ষম করে দিতে পারবে। ওয়ালা ফিস সামায়ে, আর না অক্ষম করে দিতে পারবে ওই আকাশে। তাহলে আল্লাহ ওই যে শাস্তি দিতে পারেন তিনি যাকে খুশি, তাকে যাকে তিনি চান উপযুক্ত মনে করেন, আবার রহমও করতে পারেন যাকে তিনি উপযুক্ত মনে করেন বা যে তার রহম চায় তাকে। কিন্তু আল্লাহর বেঁধে দেওয়া যে ফ্রেমওয়ার্ক, যেভাবে তিনি চালাতে চান এই পৃথিবীকে, যেই সেই বিষয়গুলোকে, সেই নিয়ম নীতিগুলোকে অক্ষম করে দিতে পারবে না কোনো মানুষ। আল্লাহ বলছেন তোমরা পারবে না।
পৃথিবীতে অক্ষম করে দিতে পারবে না, ওই আকাশেও অক্ষম করে দিতে পারবে না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়িন, আর হবে না তোমাদের আল্লাহকে ছেড়ে কোনো ওয়ালি, কোনো অভিভাবক, ওয়ালা নাসির, এবং না কোনো সাহায্যকারী। কোনো অভিভাবকও হবে না, কোনো সাহায্যকারীও হবে না। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা এই সিস্টেমটাকে, এই যে ব্যাপার, যে চলাফেরা করে দেখো আল্লাহর সৃষ্টির সূচনা কিভাবে, এই যে ব্যাপারগুলো, এবং রাসূলকে, এই রাসূল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কাহিনী জানিয়ে দিলেন মানুষকে, যে মূর্তি পূজা করতো ওই সময়কার মানুষ, এবং নানান রকম মিথ্যা জিনিসপত্র দিয়ে নিজেদের জীবন যাপন চালাতো। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়িন ওয়ালা নাসির, তাই হবে না তোমাদের জন্য আল্লাহকে ছেড়ে কোনো বন্ধু, পৃষ্ঠপোষক, না হবে কোনো সাহায্যকারী। ওয়াল্লাযিনা কাফারু বে আয়াতিল্লাহ ওয়া লিকাইহি, এবং তার সাথে দেখা হওয়ার বিষয়টা, তার সাথে দেখা হওয়ার বিষয়টা যে প্রত্যাখ্যান করবে, যে আয়াতে প্রত্যাখ্যান করবে আল্লাহর, এবং তার সাথে দেখা হওয়ার বিষয়টাকে প্রত্যাখ্যান করবে, কাজের মনে করবে না, ফাংশনাল মনে করবে না, মনে করবে না যে এইটা কোনো, আসলে এইটা কোনো সাবজেক্ট হতে পারে। উলাইকা ইয়াইসু মিন রহমাতি, ওরা আসলে, আল্লাহ বলছেন, ওরা আসলে হতাশ হয়ে গেছে আমার রহমতের ব্যাপারে, আমার রহমতের ব্যাপারে ওরা আসলে হতাশ হয়ে গেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, তাই তাদের জন্য আছে কঠিন কষ্টের শাস্তি। তাহলে কঠিন কষ্টের শাস্তি কার জন্য? যারা করুণা পাওয়ার বিষয়ে হতাশ হয়ে গেছে। তারা কি করে? তারা করে হচ্ছে যে পরকালে যে দেখা হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে যে পরকালে দেখা হবে, মুখোমুখি হতে হবে, সেই বিষয়টা স্বীকার করে না, সেই বিষয়টা ধার্তব্যে নেয় না, সেই বিষয়টা ধার্তব্যে নেয় না। তো এইখানে মাঝখানে এই কথাগুলো বলে আবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে চলে যাচ্ছে। ফামা কানা জাওয়াবা কওমিহি, তখন হলো না জবাব তার গোষ্ঠীর লোকেদের, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বললেন যে তোমরা কিছু মূর্তি, এদের জীবন যাপন, মানে এদের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করো, বা এদের আদেশ মেনে জীবন যাপন করো, এবং কিছু মিথ্যা উদ্ভাবন করো। তোমরা এই যে আল্লাহকে ছেড়ে যাদেরকে গোলামি করো, তারা তো তোমাদের রিজিক দিতে পারে না, বরং আল্লাহর কাছে রিজিক চাও, এবং তার আদেশ অনুযায়ী চলো, তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করো, তার কাছে তোমরা ফিরে যাবে। এই যে কথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এখন তার জাতির লোকদের এই কথাগুলোর বিপরীতে কোনো কথা আর রইল না, ইল্লা, রইল শুধু এই কথাটাই যে আন কলু ইকতুলুহু, তারা বলেছে মেরে ফেলো, তাকে হত্যা করো, আও হাররিকুহু, অথবা তাকে জ্বালিয়ে মারো, আনজাহু আল্লাহু মিনান নার, তখন উদ্ধার করলেন আল্লাহ তাকে আগুন থেকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই এই ঘটনাটার মধ্যে রয়েছে নিশ্চিত চিহ্ন, প্রমাণ, উপকরণ, লিকাউমিন ইউমিনুন, সেই সব মানুষের জন্য যারা বিশ্বাস করতে চায়। ওয়া ক্বালা ইন্নামা ইত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানান, ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুন থেকে উদ্ধার পেয়ে তিনি আবার একই কথা বলছেন, বলছে যে তোমরা আল্লাহকে ছেড়ে
যা কিছুকেই তোমরা পূজনীয় হিসাবে গ্রহণ করেছো, মান্য হিসাবে যাদেরকেই গ্রহণ করেছো, এগুলো আসলে প্রতিমা, এগুলো আর কিছুই নয়, প্রতিমা। মাওয়াদ্দাতান বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই প্রতিমাগুলো, এই উপলক্ষগুলো, যেই মূর্তিগুলো, এগুলো আসলে এই পৃথিবীর জীবনে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য। তাহলে এটি একটি চিরাচরিত কথা, এটি একটি চিরাচরিত কথা। সেই সময় মূর্তিগুলো ছিল ভালোবাসার মাধ্যম, নিজেদের মধ্যে সম্পর্কের মাধ্যম। আজকে আমরা যেসব জিনিসকে সম্পর্কের মাধ্যম হিসাবে দেখি, আমাদের ধর্ম, সকল ধর্মই যার যার ধর্ম তার তার গোষ্ঠীর সাথে সম্পর্ক তৈরির মাধ্যম। তো ইব্রাহিম আগুন থেকে উদ্ধার পেয়ে, আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে উদ্ধার করলেন, এবং এই উদ্ধার পেয়ে তিনি তার সেই কথাটিকেই, এই আওসান সংক্রান্ত, অর্থাৎ যে সবকিছুই যে বানানো, সবকিছুই যে প্রতিমা, এইগুলোর যে তারা গোলামি করত, বলছে যে এই কাজগুলো তোমরা করো পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করার জন্য, আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করার জন্য। তুম্মা ইয়াউমাল কিয়ামাতে, শেষ পর্যন্ত কিয়ামতের দিন, ইয়াকফুরু বাদুকুম বেবাদিন, তোমাদের এই যে ভালোবাসার সম্পর্কের কারণে সৃষ্টি করার জন্য, এই যে তোমাদের মানে একই জিনিসকে মান্য করা, একই জিনিসকে মান্য করা, এগুলার জন্য তোমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, তোমরা কিয়ামতের দিন একে অপরকে অস্বীকার করবা। ওয়াইয়াল আনু বাদুকুম বাদা, এবং পরস্পর পরস্পরকে সেখানে অভিশাপ দিবা, যে একে অপরের মধ্যে কেন এই এই মানে সম্পর্ক তৈরির জন্য, ভালোবাসার টান সৃষ্টি করার জন্য কেন এই রকম কার্যকলাপে পারস্পরিক ভাবে জড়িত ছিলাম। তো কিয়ামতের দিন পরস্পর পরস্পরকে অস্বীকার করবা, এবং পরস্পর পরস্পরকে লানত দিতে থাকবা, অভিশাপ দিতে থাকবা। ওয়া কুমুন নার, যেহেতু ঠিকানা হবে তোমাদের আগুনে। ওয়ামা আলাকুম মিনান নাসিরিন, এবং হবে না তোমাদের কোনো সাহায্যকারী। কি ভয়ঙ্কর ব্যাপার! কেন এই ভয়ঙ্কর ব্যাপার? ইব্রাহিম বের হয়ে গিয়ে তাদেরকে এই কথা একেবারে চূড়ান্ত সতর্ক বার্তা দিয়ে গেল আর কি, যে এই যে ধর্ম তোমরা সৃষ্টি করছো, এই ধর্মটা, এই মূর্তি পূজা বা এই সংক্রান্ত ধর্ম, বা যে ধর্মই তোমরা যেই বানানো নিয়ম কানুন যা দিয়ে তোমরা চলছো, এগুলো সব পরস্পরের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য, আর কোনো কারণে না। কিয়ামতের দিন পরস্পর পরস্পরকে অস্বীকার করবা, কিয়ামতের দিন পরস্পর পরস্পরকে অভিশাপ দিবা, সেখানে ঠিকানা হবে তোমাদের আগুন, এবং কোনো সাহায্যকারী সেখানে হবে না। যে সমাজ তাকে আগুনে ঢুকাইছিল, সেই সমাজকে তিনি এই কথা লাস্ট বলে দিলেন। আমানা লাহু লুত, তখন তার সাথে, মানে তার এই কথাবার্তায় ইমান আনলো লুত। ওয়াকলা, এবং বলল ইব্রাহিম, ইন্নি মুজা ইন্নি মুহাজিরুন, ইন্নি মুহাজিরুন ইলা রব্বি, আমি চললাম এখন আমার পূর্ববর্তী অবস্থান ত্যাগ করে, আমার বসতি বিসর্জন করে আমার প্রভুর দিকে। এখন আমি আমার বসতি বিসর্জন করছি আমার প্রভুর দিকে। তাহলে বসতি ছেড়ে দিল। ওইটাই ইব্রাহিমের এর আগের কথাটাই ছিল তার বসতির লোকদেরকে বলা লাস্ট কথা। তিনি এই কথা বলে ঘোষণা দিয়ে দিলেন যে আমি এখন আমার প্রভুর দিকে আমার বসতি বিসর্জন করে চললাম। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, তিনি তো এমন যে তিনি আজিজুল হাকিম, তিনি শক্তিমান, তিনি সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেন না।
ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, যখনই সে ছেড়ে আসলো, এই যে মুহাজিরুন, অর্থাৎ যখনই সে তার বসতিকে বিসর্জন করলো, আল্লাহ দিলেন তাকে ইসহাক। ইসহাক যে তাকে সাথে সাথে দিয়েছেন তা কিন্তু না, ইব্রাহিম কিন্তু অনেক বৃদ্ধ বয়সেই, তার কিন্তু বৃদ্ধ বয়সে দুইজন সন্তান হয়েছে, এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে বৃদ্ধ বয়সে। তা আল্লাহ যে তার এই হিজরতের পর পরই তাকে সন্তান দিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু তার যে এই যে হিজরতের সূচনা হইলো, অর্থাৎ তার যে বসতি বিসর্জন করে তার নতুন জিনিসের পত্তন করাবেন আল্লাহ, তার ফলাফল স্বরূপ অনেক দেরি করে হলেও আল্লাহ তাকে ওইটার ফলাফল স্বরূপ তাকে দিয়েছেন ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াতা। মূলত দিলেন আল্লাহ এইটা, ইসহাক দিলেন, ইয়াকুব দিলেন, মূলত দিলেন কি, রেখে দিলেন তাদের বংশধারার ভিতরে নবুয়ত, অর্থাৎ আল্লাহর কথা বলার সক্ষমতা, ওয়াল কিতাব, এবং যেহেতু আল্লাহর কথা বলার সক্ষমতা দিলেন এবং তাদের মধ্যে দিলেন কিতাব, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, এবং এইভাবে এইভাবে দিয়েছিলাম তাদেরকে তাদের পুরস্কার এই দুনিয়াতেই। তাহলে এই যে তারা যে তাদের এত কষ্ট সহ্য করার পর, এত পরীক্ষা হওয়ার পর তারা তাদের যেই বসতি, সেই বসতিকে ছেড়ে এই যে চলে গেলেন, এর ফলে তাদেরকে আল্লাহ সন্তান দিলেন দুইজন, এবং শুধু সন্তানই দিলেন না, বরঞ্চ বংশধারার মধ্যে আল্লাহর কথা বলার সক্ষমতা, বংশধারার মধ্যে কিতাব, এবং এই পৃথিবীতেই তাদের প্রতিফল আল্লাহ দিয়ে দিলেন, প্রতিফল তাদের যে পুরস্কার এই পৃথিবীতেই দিলেন এইগুলার মাধ্যমে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতে, তার মানে নবুয়ত, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর যে কিতাব, আল্লাহর সাথে চুক্তি করার, চুক্তি হওয়ার ব্যাপারটা, কিতাব, হ্যাঁ, এই বিষয়টার সম্মুখীন হওয়াটা পৃথিবীর দুনিয়ায়, এই বিষয়ের সম্মুখীন হওয়াটা পৃথিবীর দুনিয়ায় বিরাট, মানে পৃথিবীর জীবনে বিরাট এক পুরস্কার, এটা আল্লাহ দিচ্ছেন তাদের। ইন্নাহু ফিল আখিরাতে, আমাদেরকেও তো দিচ্ছেন আল্লাহ, আমাদেরকেও তো কিতাবের মুখোমুখি করছেন, বলেন আল্লাহ আমাদেরকেও কিতাবের মুখোমুখি করছেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতে লামিনা সলিহিন, তারা পরকালে, পরের জীবনে তারা হবে সলিহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা সঠিক কাজ ওইখানে করতে পারবে, আখেরাতে যারা সঠিক কাজ করতে পারবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। আর একটু আগে আমরা দেখেছি যে 9 নম্বর আয়াতে, যেখান থেকে আমরা পড়া শুরু করেছিলাম, সেখানে আমরা দেখেছি যারা বিশ্বাস করবে এবং সংশোধনের কাজগুলো করবে, অবশ্যই তাদেরকে সলিহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন আল্লাহ। সেখানে পরকালে না দুনিয়াতে এটা বলেন নাই, আমরা বলেছিলাম যে এটা দুনিয়াতেই করবেন। আর এখানে দেখা যাচ্ছে যে পরকালে তাদেরকে এই অন্তর্ভুক্ত করেছিলেন এই সলেহিনদের সাথে, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধারায়, যাদেরকে তিনি নবুয়ত এবং কিতাব দিয়েছেন, এবং তাদেরকে এই পৃথিবীতেই তাদেরভাবে তাদের মানে যে পুরস্কার সেটা দিয়েছেন, এবং আখিরাতে তারা হবে, সে হবে, মানে সে পরকালে, সে অর্থাৎ ইব্রাহিম, সে হবে লামিনা সলিহিন, সলিহিনদের মধ্যে একজন। ওয়ালুত, আর ঘটনা লুতের, আর ঘটনা লুতের, ইজ কলা লে কৌমিহি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা পড়লাম, সেখানে তিনি তার গোষ্ঠীর লোকদেরকে কিভাবে কিভাবে তিনি গোষ্ঠীর লোকের সাথে কথা বলেছিলেন, কি কি জিনিস ধরিয়ে দিয়েছিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রসঙ্গ এবং সেই প্রসঙ্গে তার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের মধ্যে কোনো বাঁকা তেরা, কম্প্রোমাইজ, কোনো মিক্সচার, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। কোনো ধরনের ভয় ভীতি কোনো কিছুই আমরা দেখতে পাই না। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা দেখতে পাই তার ভয় ছিল, তার সংকোচ ছিল, তার মুখে জড়তা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়াদি দেখি না।
এবং মানুষের সামনে যে কথাগুলো একেবারে মানে মৌলিক যে জায়গাগুলো বলার কথা, যেগুলো আল্লাহ তাকে বলতে বলেছেন, সেগুলোই তিনি বলেছেন। তো লূতের ব্যাপারটা আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন, সেখানে পুরো এলাকা থেকে একমাত্র লূত গ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওয়া লূতান ইয ক্বালা লিকাওমিহি, তো লূতও এরপরে এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গিয়ে তিনিও এক গোষ্ঠীর মধ্যে বসবাস করছেন। অন্যত্র সূরায় আমরা তাদেরকে দেখি লূতের মানে তাদের যে গোষ্ঠীর ভাই হিসাবে লূতকে সম্বোধন করতে দেখেছি আমরা আল্লাহকে। ওয়া লূতান, আর লূত ইয ক্বালা লিকাওমিহি, যখন সে বলেছিল তার গোষ্ঠীর প্রতি, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, এই তোমরা নিয়ে আসছো ফাহেসা অর্থাৎ অশ্লীলতা, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন, ছাড়িয়ে যেতে পারেনি এ ব্যাপারে তোমাদেরকে একজনও মিনাল আলামিন, বিশ্ববাসীর মধ্যে। মানে ওরা যেই ধরনের অশ্লীলতা করত, সেই অশ্লীলতায় ওদেরকে বিশ্ববাসীর কেউ ছাড়িয়ে যেতে পারেনি, এতই চূড়ান্ত রূপ ছিল তাদের অশ্লীলতার। ইন্নাকুম লাতা'তুনা রিজালা, এই তোমরা নিয়ে আসছো পুরুষদেরকে, ওয়া তাকতাউনা সাবিল, এবং পথটাকে কেটে ফেলছো, অর্থাৎ সঠিক যে পথটা সঠিক বা যেই পদ্ধতিতে এই জায়গা এই বিষয়টা হ্যান্ডেল করা উচিত, সেটাকে তোমরা কেটে ফেলছো। ওয়া তা'তুনা ফি দারিকুম আল মুনকার, এবং করো তোমরা ফি নাদিকুম আল মুনকার, তাহলে তোমরা তোমাদের মজলিসে অর্থাৎ তোমরা তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের বিকৃত কাজগুলো করো, তোমরা তোমাদের অনুষ্ঠানে বিকৃত কাজগুলো করো। আমা কানা জাওয়াবা কওমি, তখন থাকলো না গোষ্ঠীর লোকদের এছাড়া আর কোনো জবাব, ইল্লা শুধুমাত্র, আনকলু, যে তারা বলেছে, ইতিনা বে আযাবিল্লাহ, ঠিক আছে আল্লাহর শাস্তি নিয়ে আসো। তারা শুধু বলেছে আল্লাহর শাস্তি নিয়ে এসো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তোমার দাবি সত্যই হয়ে থাকে। তাহলে লূত আলাইহিস সালামের কথার জবাবে তাদের আর কোনো কথা ছিল না, তারা বলেছে যে আল্লাহর শাস্তি নিয়ে আসো যদি তোমার দাবি সত্য হয়ে থাকে। ক্বালা রব্বিন সুরনি, তখন লূত আলাইহিস সালাম বলেছেন, রব্বিন সুরনি, প্রভু আমাকে সাহায্য করুন, আলাল কওমিল মুফসিদিন, এই ভুলে ভরা, এই অবাধ্য, মুখে বিশ্বাসের কথা বলে কাজে প্রমাণ করতে পারে না, এই ধরনের অবাধ্য গোষ্ঠীর বিপরীতে আমাকে সাহায্য করুন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা, এরপর যখন আসলো আমাদের বার্তা বাহকেরা, ইব্রাহিমা বিল বুশরা, ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম এই দুজনের জনগোষ্ঠী খুব বেশি দূরে নয়, এবং একে অপরের খবর মোটামুটি জানে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা বিল বুশরা, এরপর যখন আসলো আমাদের বার্তা বাহকেরা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে, কলু ইন্না মুহলিকু আহলে হাযিহিল কারিয়া, তারা বলেছে যে আমরা ধ্বংস করে দেব অধিবাসী ওই জনপদের, ওই জনপদের অর্থাৎ লূতের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করে দেব। ইন্না আহলাহা কানু জালিমিন, নিশ্চিতভাবে ওই এলাকার অধিবাসীরা হয়ে গেছে সব বুঝে শুনে ভুল কাজ করে চলে। কলা ইন্না ফিহা লূত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আরে ওর মধ্যে তো লূত আছে। কলু নাহনু আলামু বিমান ফিহা, তখন সেই প্রেরিত জন রাসূলেরা বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসা আল্লাহর দূতগণ, তারা বলেছেন যে আমরা জানি খুব ভালো করে যে ওখানে কে কে আছে। লানুনা লানুনাজ্জিয়ান্নাহু লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু, আমরা অবশ্যই উদ্ধার করব ওকে এবং ওর পরিবারকে। ইল্লা ইমরা আতাহু, ব্যতিক্রম হবে তার স্ত্রী, কানাত মিনাল গাবিরিন, সে হয়ে থাকবে পিছনে পড়ে থাকাদের মধ্যে অন্তর্ভুক্ত।
তাহলে লূত আলাইহিস সালাম যে উদ্ধার পাবেন এবং তার পরিবারের লোকজন উদ্ধার পাবেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামকে তার আল্লাহর কাছ থেকে আসা দূতেরা বলে দিলেন। তবে স্ত্রী যে পিছনে পড়ে থাকাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবেন সেটা এখানেও ঘোষণা করলেন। আমরা এই বিষয়টা পুরা কোরআন জুড়ে দেখতে পাই যে এই লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা যখনই আল্লাহ উল্লেখ করেছেন সেখানে সেখানে অবশ্যই উল্লেখ করেছেন যে সে ছিল পিছনে পড়ে থাকাদের মধ্যে অন্তর্ভুক্ত। যেন আল্লাহ বারবার করে এক জিনিসটি আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চান। ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লুতান, এরপর যখন আসলো আমাদের বার্তা বাহকেরা, আমাদের রাসূলেরা লূতের কাছে, বিহিম, তাদেরকে দেখে বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল সে, ওয়া দকা বিহিম জারআন, এবং তার সংকোচ এবং বিব্রত বোধ করতে লাগলো। ওয়াকালু লা তাখাফ, তখন সেই দূতেরা বললেন যে ভয় পেও না, লা তাহজান, দুশ্চিন্তাও করো না, ইন্না মুনাজ্জুকা, আমি আমরা অবশ্যই তোমাকে উদ্ধার করব, ও আহলাকা, এবং উদ্ধার করব তোমার পরিবারের লোকজনদেরকে, ইল্লা ইমরা আতাকা, ব্যতিক্রম হবে তোমার স্ত্রী, কানাত মিনাল গাবিরিন, সে অবশ্যই পিছনে পড়ে থাকাদের মধ্যে অন্তর্ভুক্ত। ইন্না মুনজিলুনা আলা আহলে হাজিহিল কারিয়াতে রিজসাম মিনাস সামা, নিশ্চিত এটা যে আমরা নাজিল করতে যাচ্ছি, আমরা নামিয়ে দিতে যাচ্ছি এই শহরের অধিবাসীদের ওপরে পঙ্কিলতা, আকাশ থেকে, পঙ্কিলতা, শাস্তি, এক এক শাস্তি আকাশ থেকে, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা অবাধ্যতা করেছে, মুখে বিশ্বাসের কথা বলে কাজে করে না। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইয়িনাত, এবং রেখে দিয়েছি সেই জনগোষ্ঠী, অর্থাৎ লূতের জনগোষ্ঠীর যে ঘরবাড়ি, সেখান থেকে রেখে দিয়েছি আমরা চিহ্ন, সব স্পষ্টভাবে বোঝা যায়, লিকৌমিন ইয়াকিলুন, সেই সব লোকের জন্য, সেই সকল লোকের জন্য যারা ইয়াকিলুন, যারা নিজেদের সিদ্ধান্ত, মানে কি, আহ এই বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে চায়, আল্লাহর দেওয়া যে বিবেচনা, সেই বিবেচনা প্রয়োগ করে যারা সিদ্ধান্ত নিতে চায়, সেই সব লোকের জন্য লূতের ওই জনবসতি, লূতের এই কাহিনীর মধ্যে, লূতের গোষ্ঠীর এই কাহিনীর মধ্যে চিহ্ন উপকরণ রয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের পড়া আজকে ৩৫ আয়াত পর্যন্ত আমরা থামাবো। আমরা এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে অনমনীয় অবস্থান তার গোষ্ঠীর প্রতি, এবং যে তীক্ষ্ণভাবে যে প্রতিটা জিনিস উল্লেখ করে তার যে বার্তা এবং সাবধান বাণী দিতে যাওয়া, আগুনের শাস্তি সহ্য করার মেন্টালিটি এবং আল্লাহর তাকে আগুন থেকে বাঁচানো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের লোকেরা যে মূর্তি বা প্রতিমা পূজায় ছিলেন এবং বানানো সিস্টেমে, মানুষের উদ্ভাবিত সিস্টেমে তারা যে জীবনযাপন করছিলেন, সেটাকে তিনি একদম ছেড়ে দিলেন এবং নিজের বসতিকেও ছেড়ে দিলেন। এই বিষয়টিকে আল্লাহ খুবই ইম্পর্টেন্ট রূপে এখানে অবস্থান করেছেন, অবস্থান দিয়েছেন। এবং যেহেতু মিল্লাতে ইব্রাহিম, এটি আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। হযরত ইব্রাহিমের আলোচনা কোরআনের যেখানেই আছে, সেই বিষয়গুলোকে বিশেষ দৃষ্টিতে অধ্যয়ন করতে হবে, বিশেষ দৃষ্টিতে দেখতে হবে যে কোন কোন জায়গায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি কি করলেন, প্রত্যেকটা সেক্টরে তিনি কি কি রেসপন্স করেছেন আল্লাহর কথায়, এবং তাৎক্ষণিকভাবে তার সাথে এই লূত ঈমান এনেছেন তার এলাকাবাসীর মধ্যে একজন, এবং লূতকেও কিন্তু আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, অর্থাৎ তাকেও সেই রেসালাত বহন করতে আল্লাহ দিয়েছিলেন। এখানে এই বিষয়টি প্রতীয়মান। তো আমরা আজকে হযরত ইব্রাহিম, হযরত লূত এবং তাদের শুরুতে খুবই সংক্ষিপ্তভাবে, সেখানেই আমরা কোরআনে একমাত্র জানতে পারি যে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কাজ করেছেন।
তো হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, তাদের এই ৩ জনের যে ইতিহাস, সংক্ষিপ্ত এবং কিছুটা আংশিক ইতিহাস আমরা এখানে দেখলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নিজেদেরকে এর সাথে মিলিয়ে দেখতে চাই। আমরা লূতের জাতির সাথে আমাদের অবস্থা মিলিয়ে দেখতে চাই। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাবধারা অনুসরণ করে আমরাও আমাদের জাতি গোষ্ঠীর কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যে প্রশ্নটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। যে আমরা কি আমাদের যে আচরণ, যে জীবন আচরণ হিসেবে যেটাকে আমরা গ্রহণ করেছি, সেখানে কি সবকিছুই মানুষের তৈরি? নাকি সেখানে আল্লাহর আদেশও রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পড়া এখানেই শেষ করছি।